মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের নতুন সংখ্যা। ইরানের দক্ষিণ অঞ্চলে একের পর এক বিস্ফোরণের খবর ঘিরে তৈরি হয়েছে চরম উত্তেজনা। রাষ্ট্রীয় গবেষণা মাধ্যম বলছে গুরুত্বপূর্ণ দুটি সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। কিন্তু ঠিক সেই মুহূর্তে সম্পূর্ণ ভিন্ন দাবি করেছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটনের ভাষ্য, তাদের বাহিনী ইরানের ভিতর কোনো নতুন সামরিক অভিযান চালায়নি। তাহলে হামলা চালালো কে? নতুন করে আরেকটি সংঘাতের সূচনা হতে যাচ্ছে? চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত। ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা IRN এর খবরে বলা হয়েছে, বুশহর প্রদেশের রাজনৈতিক ও নিরাপত্তা বিষয়ক উপগভর্নর এহসান জাহানিয়ানের দাবি, বুশহর শহরের উপকণ্ঠে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে। তার অভিযোগ, ওই হামলার পেছনে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ ভূমিকা। তবে হামলার পর ঠিক কতটা ক্ষয়ক্ষতি হয়েছে, কোনো প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা কিংবা সামরিক স্থাপনাটির বর্তমান অবস্থা কি, এসব বিষয়ে এখনও বিস্তারিত কিছু প্রকাশ করেনি ইরান কর্তৃপক্ষ। ফলে ঘটনাটি ঘিরে তৈরি হয়েছে আরও রহস্য। বুশহর শুধু একটি সামরিক অঞ্চলই নয়, এটি ইরানের অন্যতম কৌশলগত কেন্দ্র। এখানে রয়েছে গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি, জ্বালানি অবকাঠামো এবং দেশের একমাত্র সচল পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। তবে স্বস্তির বিষয় হলো, এখন পর্যন্ত পারমাণবিক স্থাপনাটির ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো নির্দিষ্ট তথ্য সামনে আসেনি। এরই মধ্যে আরেকটি বিস্ফোরণের খবর আসে দক্ষিণ পূর্ব অঞ্চলের কৌশলগত বন্দর নগরী কোনাকার থেকে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন IRIB জানায়, ওমান উপসাগরের তীরবর্তী ওই নৌসামরিক এলাকায় শত্রুপক্ষের যুদ্ধবিমান থেকে 2 দফায় হামলা চালানো হয়েছে। কোনারার জেলার গভর্নর মোহাম্মদ ইউনুস হাক্কানি জানিয়েছেন, হামলার পরপরই ঘটনাস্থলে উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী এবং জরুরি সেবা কর্মীদের মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় নিরাপত্তা বলয় নিয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে। কিন্তু এখানে তৈরি হয়েছে সবচেয়ে বড় ধোঁয়াশা। KNN-কে দেওয়া একটি প্রতিক্রিয়ায় একজন মার্কিন কর্মকর্তা স্পষ্ট জানিয়েছে, হামলার সময় যুক্তরাষ্ট্র সামরিক বাহিনী ইরানে কোনো ধরনের অভিযান পরিচালনা করছিল না। অর্থাৎ ইরানের অভিযোগ সরাসরি নাকচ করেছে ওয়াশিংটন। শুধু যুক্তরাষ্ট্রই নয়, এই ধরনের অবস্থান নিয়েছে ইসরায়েলও। দেশটির কর্মকর্তা জানিয়েছে, বৃহস্পতিবার সন্ধ্যায় ইরানের অভ্যন্তরে সংঘটিত এসব হামলার সঙ্গে ইসরায়েলের কোনো সম্পর্কিততার তথ্য তাদের কাছে নেই। ফলে প্রশ্ন আবারও জোরালো হচ্ছে, যদি যুক্তরাষ্ট্র না হয়, ইসরায়েলও না হয়, তাহলে এই হামলার পিছনে কারা? নাকি পুরো ঘটনার পিছনে রয়েছে এমন কোনো অজানা শক্তি যার পরিচয় এখনো প্রকাশ্যে আসেনি? বিশেষজ্ঞদের মতে এই পরস্পর বিরোধী দাবির ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে। কারণ এর আগে যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন লক্ষ্যবস্তুতে সামরিক অভিযান চালাচ্ছিল, আর তার জবাবে ইরান বিভিন্ন অঞ্চলে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এই উত্তেজনা রেশ কাটতে না কাটতেই নতুন এই ঘটনায় আবারও বেড়েছে উদ্বেগ। তবে যুদ্ধের আশঙ্কার মধ্যেও কূটনৈতিক প্রচেষ্টা থেমে নেই। মধ্যস্থকারী কয়েকটি দেশ উভয় পক্ষকে আবারও আলোচনা টেবিলে ফেরানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। আল জাজিরার বরাতে একটি মার্কিন কর্মকর্তা জানিয়েছে, ওয়াশিংটন এখনও তেহরানের সঙ্গে আলোচনার পথ খোলা রাখতে চায়। তার দাবি, 2 দেশের মধ্যে কারিগরি পর্যায়ের সংলাপ এখনও অব্যাহত রয়েছে এবং কূটনৈতিক সমাধানের সম্ভাবনা পুরোপুরি শেষ হয়ে যায়নি। এখন প্রশ্ন একটাই, এই বিস্ফোরণ কি যুদ্ধের নতুন সূচনা, নাকি এটি আবারও কোনো সামরিক বা কূটনৈতিক ঘটনার পূর্বাভাস? মধ্যপ্রাচ্যের পরিস্থিতি কোন দিকে মন নেই, সেটি এখন নজরে রেখেছে পুরো বিশ্ব। এই মুহূর্তে এই পর্যন্তই। পরিস্থিতির সর্বশেষ আপডেট জানতে চোখ রাখুন টাইমলাইন 24-এ। ভিডিও ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সাকিব, দেখছিলেন টাইমলাইন 24। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।